আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে জামা কাপড় যে বস্ত্রগুলো আছে আমরা যেটা ব্যবহার করি সেই বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক যে জামা কাপড় কিভাবে আমরা পরব। এই বিষয় নিয়ে আমরা যে অবগত না, অনেকেই এই বিষয়গুলো আমরা জানি না। অনেক সময় দেখা যায় আল্লাহ থেকে যখন আমরা জামা কাপড় কিংবা আমাদের পরনের যে কাপড় আছে সেগুলা নেওয়ার পর তখনই কিন্তু আমরা গায়ে দিই। এই গায়ে দেওয়ার আগে যে কিছু সুন্নাত আছে, এই সুন্নাত কিন্তু আমরা মানি না। তো অনেক সময় দেখা যায় এই কাপড় চোপড় পরার পর যে কাপড়ের ভিতরে যে পোকামাকড় আছে সেগুলা কিন্তু আমাদের কামড় দেয়। তো আমরা এই একটা কাজ কখনোই করি না। অনেক সময় আবার দেখা যায় কাপড়ের ভাঁজে ভাঁজে কিছু কীট পতঙ্গ যেগুলো শরীরের জন্য বিষাক্ত সেগুলা কিন্তু কাপড়ের ভাঁজে ভাঁজে থাকে। অনেকদিন পর যখন কাপড় ওই আলমারির থেকে কিংবা আলনার থেকে নেওয়ার পর দেখা যায় কাপড়টা আমরা নিয়ে একটা কাজ করি না। সে একটা কাজ না করার ফলে আমরা যখন গায়ে দিই, গায়ে দেওয়ার পর আমাদের গায়ের ভিতরে অনেকগুলা ওই যে পোকামাকড় আছে কাপড় চোপড়ের ভাঁজের ভিতরে থাকে, সেইগুলা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে দেয়। এমনকি আছে এমনও পোকা আছে যে পোকার কামড়ে অনেক আক্রান্ত হয়ে যায়। আর এত অতিরিক্ত পোকামাকড় থাকে অনেকদিন থাকার পর যে ওরা অনেকগুলা ছাও জন্ম দিয়ে থাকে, ডিম পাড়ে। আবার এমনও পোকা আছে শরীরের ভিতরে ঢুকে যায়, যার কারণে শরীরে মারাত্মক রোগও সৃষ্টি হয়। অনেক অসুস্থ হয়ে পড়ে যে শরীরের চামড়ার ভিতরে ঢুকে যায়। তারা এমন বিষ ঢেলে দেয় যাতে শরীর অসুস্থ করে। এই জন্য আমাদের কাপড় চোপড় যেগুলা আলমারি থেকে আসে, আল্লাহ থেকে নিয়ে সেগুলা আমরা এই একটা কাজ অবশ্যই করবো, আর এটা করা সুন্নাত। না করলে এই যে বিষাক্ত পোকামাকড় আছে এরা শরীরে প্রবেশ করে এরা এমন আকারে ক্ষত বিক্ষত করে, তারপর দেখা যায় যে বিভিন্ন জায়গায় চাকা চাকা উঠে যায়। বিভিন্ন জায়গায় যে বিষের কারণে যে পোকামাকড়ের কামড়ের যে বিষ আছে, বিষের কারণে আমাদের শরীরে ইনফেকশন করে। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা আছে মারা যায়। তো এই যে কাপড় চোপড়, এই কাপড় চোপড় পরার আগে অবশ্যই এই সুন্নাতটা মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো 1400 বছর আগে যে তোমরা যখন কাপড় চোপড় পরবা অবশ্যই কাপড়টাকে ঝাড়ি দিতে হবে। ঝাড়ি দেওয়ার ফলে ভিতরে যে পোকামাকড় আছে, যদি বিশ্রু থাকে, কোনো সার পোকা থাকে, সেগুলো নিচে পড়ে যাবে, অর্থাৎ ঝাড়ি দেওয়ার কবলে ওই কাপড়টা পরিষ্কার হবে। এই জন্য যে কাপড় চোপড় আমরা পরি না কেন, আমাদের কোনো জায়গায় যাওয়ার আগে কিংবা গোসল করার পরে, কোনো অফিস আদালতে কাজ করার সময় যে কাপড় চোপড় পরি আলমারি থেকে নিয়ে উঠানো যে বাস করা কাপড় চোপড় থাকে সেগুলোর থেকে নিয়ে আমরা অবশ্যই এই কাজটা করব যে কাপড় চোপড় পরার আগে ঝেড়ে নিতে হবে। সুন্দর করে ঝেড়ে পরিধান করব যাতে করে সুস্থ থাকা যায়। আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে বাচ্চাদের যখন গায়ে দেওয়া হয় তখন তাদের গায়ের ভিতরে কামড় দিতে শুরু থাকে, তখন তারা চিৎকার করতে থাকে। তারা চিৎকারের ফলে মা বাবারা বুঝতে পারে না যে কিসের জন্য চিৎকার করছে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক কান্না করে, আবার ওকে থামানোর জন্য মা বাবারা তখন কোলে নিয়ে সান্ত্বনা দিতে থাকে, অথচ সে বোঝে না যে তাদের কি হয়েছে। অথচ এই কাপড় চোপড় পরানোর কারণে ওই ভিতরে যে পোকাগুলো থাকে তারা কিন্তু কামড় দিচ্ছে। ছোট বাচ্চারা আর্তনাদ করে কান্না করে কিন্তু বুঝতে পারে না। অথচ আমরা মা বাবারা টেনশনে পড়ে থাকি যে কি সেজন্য কান্না করছে। অথচ এই কাপড় চোপড় পরার কারণে কিন্তু কামড় দেওয়ার কারণে এরা কান্না করে, এটা কিন্তু আমরা চিন্তা করে দেখি না। এই জন্য যে মা বোনেরা আছি, যে বাবারা আছি, যে ভাইরা আছি, বাড়িতে যেই কাপড় চোপড় পরুক না কেন, কাপড় চোপড়ের ভিতরে অনেক কীট পতঙ্গ থাকে। এই জন্য যত সুরক্ষিত জায়গা থাকুক না কেন তখন অনেক সার পোকা অনেক কিছু থাকে। এই জন্য আমরা কাপড় পরার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত আছে এই সুন্নাতটা মানবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সমস্ত যে বাচ্চারা আছে তারা সুরক্ষিত থাকতে পারে, যারা কাপড় চোপড় পরবে তারা সুরক্ষিত থাকতে পারবে। এই জন্য আমাদের যে বাড়িতে যে আলমারিতে কাপড় চোপড় আছে সেগুলো অবশ্যই পরার আগে ঝেড়ে নিতে হবে। না ঝেড়ে নিলে মারাত্মক ক্ষতির দিকে থাকতে হবে, ক্ষতির দিকে পড়তে হবে। অনেক সময় দেখা যায় কাপড় চোপড়ের ভিতরে অনেক সাপ থাকে, অনেক কিছু থাকে, এমন বিষাক্ত বিশ্রু থাকে যে তার কবলে কামড়ে সারা শরীর ঝিঝি করে, অনেক ব্যথা সৃষ্টি হয়, অনেক ক্ষত বিক্ষত হয়ে যায়।
এই জন্য যে কাপড় চোপড়ের ভিতরে যে অনেক কিছু থাকবে না এটা না, অনেক সময় অনেক কিছু থাকে। এই জন্য আলমারি নিচে শুকে যে কোনো জায়গায় কাপড় চোপড় রাখি না কেন, সেটা পরার আগে অবশ্যই আমরা এই কাজটা করব। আর এই কাজটা করলে যাতে সহজে আমাদের ক্ষতি না হয়, আমাদের শরীর সুস্থ থাকে। অনেক সময় দেখা যায় কাপড় চোপড় পরার পর যে এই যে কামড়ের ফলে এর যে বিষাক্ত বিষ আছে, এটা কিন্তু রিয়াকশন করার পরে আস্তে 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 শরীরের ভিতরে অনেক ধরনের একটা রোগ এসে যায়। এই জন্য বিষাক্ত যে পোকামাকড় আছে এর থেকে বাঁচার জন্য যে কাপড় চোপড়ের ভিতরে লুকায় থাকা যে বিষাক্ত পোকামাকড় আছে, সেগুলা আমরা ওই প্রতিরোধ করার জন্য যখন আমরা পরিধান করব কাপড় চোপড়, তখন এই পরিধানের আগে আমরা অবশ্যই কাপড় চোপড়গুলো ঝেড়ে নিব। এই জন্য এইগুলা আমরা খেয়াল করে রাখবো, যাতে করে বিষাক্ত পোকামাকড় কাপড় থেকে সরে চলে যায় আর সুস্থ শরীরে থাকা যায়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর বাচ্চারা যাতে এই বিষাক্ত সার পোকা, ওই পোকা যেগুলা পোকামাকড় আছে সে থেকে রক্ষা পায় ইনশাআল্লাহ। আর এই কথাগুলো আমরা মেনে চলবো সর্বদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।